কোনো প্রবলেম প্রবলেম মনে মনে হচ্ছে হচ্ছে এই স্টেটমেন্টের স্টেটমেন্টের মধ্যে? মধ্যে? প্রথমে প্রথমে বলি বলি বাইটটা বাইটটা কি? কি? বাইট তো সাইজ হবে। না, না, না। সাইজ সাইজ নয়, এটা নয়, কি এটা কি জিনিস? জিনিস? এখানে কি কি বসে? বসে? যেকোনো ভেরিয়েবলের আগে ভেরিয়েবলের আগে যখন আমরা কিছু লিখি, এটা কি লিখি? লিখি? ইন্ট। টাইপ লিখি। ইন্ট সবসময় লিখি না, টাইপ টাইপ লিখি। লিখি। তো তো এবার তুই আমাকে বল, এইখানে এইখানে আমাদের যেকোনো টাইপ যেগুলো আমাদের কাছে আছে, প্রত্যেকটা টাইপ আমাদের স্মল লেটার দিয়ে শুরু হয়। হুম। তো এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। তো এটা কি? তাহলে এটা টাইপ না। এটা টাইপের মতনই কিছু একটা, বাট এটা কি জিনিস? প্রত্যেকটা ডেটা টাইপের একটা করেসপন্ডিং কি থাকে? লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে বোধহয় পড়িয়েছিলাম। র‍্যাপার ক্লাস মনে পড়ে? সাইজ। না, না, র‍্যাপার ক্লাস। হুম। ইন্ট ডেটা টাইপের জন্য করেসপন্ডিং র‍্যাপার ক্লাস কি? ইন্টিজার আইডি। ইন্টিজার। ক্যার ডেটা টাইপের জন্য করেসপন্ডিং র‍্যাপার ক্লাস কি? ক্যারেক্টার। ক্যারেক্টার। তো ঠিক সেরকম ভাবেই আমাদের কাছে বাইট ডেটা টাইপের জন্য করেসপন্ডিং র‍্যাপার ক্লাস হচ্ছে বাইট। বাইট। ওকে? আচ্ছা। তো এবার তুই আমাকে একটা কথা বল, আমরা কি এই স্টেটমেন্টটা কি ভ্যালিড? আমি একটা স্টেটমেন্ট এখানে লিখছি। ইন্টিজার I equals 5. এই স্টেটমেন্টটা ভ্যালিড কি ভ্যালিড নয়? না। ভ্যালিড নয়? ভ্যালিড, হ্যাঁ। কেন? র‍্যাপার ক্লাস দিয়ে করা। ওকে, তো এটা কি ফেনোমেনন হচ্ছে? র‍্যাপার ক্লাসের দুটো ফেনোমেনন আছে, অটোবক্সিং আর আনবক্সিং। এখানে কোনটা হচ্ছে? এটা অটো বক্সিং। একদম প্রিমিটিভ টাইপ থেকে তোর র‍্যাপার টাইপে অবজেক্ট টাইপে কনভার্ট হচ্ছে, তাই এটা অটো বক্সিং হচ্ছে। এবার জি সাবপার্ট 1টা একটু ভালো করে দেখ। অনেকটা এই স্টেটমেন্টের মতোই না যেটা আমি নিচে লিখেছি? হুম। ওকে, তো এবার তুই আমাকে বল, এখানে কি তোর আর কোনো মিস্টেক মনে হচ্ছে নাকি এটা তো ঠিকই লাগছে? বাকি ঠিকই আছে। আচ্ছা, দেখে নাও যাক ঠিক কিনা। একবার এটা জাস্ট আমি কম্পাইল করেই দেখাই, কোনো অসুবিধা আছে কিনা এটা। আচ্ছা, বাইট বি ইকুয়ালস 128। এটা কি আমি কম্পাইল করি, দেখি কি বলে। দেখো আমাকে একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে? Incompatible types int cannot be converted to byte. ও আমাকে এই একটা এরর দিচ্ছে। এররটা কেন দিচ্ছে? কারণ জাভাতে যখনই আমরা কোনো নাম্বার লিখি সেটা সবসময় একটা ইন্টিজার লিটারাল। ঠিক আছে? তো এখন আমরা একটা ইন্টিজার লিটারালকে একটা বাইট ডেটা টাইপের মধ্যে স্টোর করতে চাইছি। কার সাইজ বড়, ইন্টের না বাইটের? বাইট। বাইটের সাইজ বড়? না, ইন্টের থেকে ছোট। ইন্টের সাইজ কত? বাইটসের? 4। হ্যাঁ, আর বাইটের হচ্ছে 1 বাইট। ওকে, তো এখন ইন্টিজারকে আমরা বাইটে স্টোর করতে পারবো না। তাহলে স্টোর করার জন্য উপায় কি? আমাকে এই 128 কে কিসে টাইপকাস্ট করতে হবে যাতে আমি এটাকে স্টোর করতে পারি? 0 দিয়ে। বাইট, এটা ডাবল নয়। ও আচ্ছা আচ্ছা। বাইটে কি করে টাইপকাস্ট করব? এখানে কি লিখব? বাইট। হ্যাঁ, বাস এটা করলে আমাদের প্রোগ্রাম চলবে। দেখে না, দেখ কোনো এরর নেই। ঠিক আছে? তো এই জিনিসটা তোকে মাথায় রাখতে হবে। যখনই আমি কোনো ইন্টিজারকে, মানে জাভাতে যখনই তুই কোনো নাম্বার লিখিস তার মধ্যে যদি ডট না থাকে, দ্যাট ইজ কনসিডারড টু বি অ্যান ইন্টিজার লিটারাল। সেই ইন্টিজার লিটারালকে তুই লং এর মধ্যে স্টোর করতে পারিস, তাতে কোনো অসুবিধা হবে না, কারণ লং ইন্টের থেকে বড়। বাট তুই যদি ইন্টিজারকে, ইন্টিজারের নিচে যে টাইপগুলো আছে যেরকম ক্যার, শর্ট, বাইট, এই টাইপের মধ্যে যদি তুই স্টোর করতে চাস তখন তোকে এরর দেবে। তো তাহলে এখানে আমাকে কি মিস্টেক কারেক্ট করতে হবে? বাইট আর ইকুয়াল টু ব্র্যাকেটে বাইটে টাইপকাস্ট আর তারপরে 128। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? লিখে নে। এবার অনেকটা সিমিলার ভাবেই সেকেন্ডটার মধ্যেও প্রবলেম আছে।
কি প্রবলেম আছে? এবার বল সেকেন্ডটার মধ্যে কি প্রবলেম আছে? নাকি মনে হচ্ছে কোনো প্রবলেম নেই? এটা লং এ নিতে হবে। লং এ নয়। এটা কি টাইপের লেটার? ডাবল ডাবল এ নিতে হবে, একদম ঠিক। তো বেসিক্যালি এখানে আমাকে কি করছে, আমি একটা ডাবল টাইপকে একটা ফ্লোটের মধ্যে তো স্টোর করার চেষ্টা করছি। এটার একটা এক্সাম্পল এখানে আমি দেখিয়ে দিই। এটা আমি এখানে বাদ দিচ্ছি, জুম ইন করি। জাস্ট একটু দাঁড়াও। হ্যাঁ, তো এবার আমি যদি এই জিনিসটা লিখি, ফ্লোট f ইকুয়াল টু লেটস সে 3.14, আমি যদি এটাই লিখি, স্টিল ওটা কম্পাইল করতে দেবে না। এটা আমাকে প্রবলেম দেবে কি ইনকম্প্যাটিবল টাইপস, পসিবল লসি কনভার্সন ফ্রম ডাবল টু ফ্লোট। তো এটা তুই মাথায় ঢুকিয়ে নে। বাই ডিফল্ট তুই যখনই কোনো নাম্বার লিখিস যেটার মধ্যে ডেসিমাল পয়েন্ট নেই, দ্যাট নাম্বার উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান ইন্টিজার টাইপ। তুই যখনই কোনো কোনো নাম্বার লিখবি যার মধ্যে ডেসিমাল পয়েন্ট আছে, বাই ডিফল্ট দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ডাবল টাইপ। ঠিক আছে? তো সেই কারণে যখনই আমরা কোনো ডেসিমাল পয়েন্ট নিয়ে কাজ করি, ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করি, আমি তোকে বারবার ডাবল লিখতে বলতাম, কারণ ডাবল না লিখলে পরে এই ঝামেলাটা খুব হবে। ওকে? তো এবার আমি কি করতে চাইছি, ডাবল থেকে আমি একটা ফ্লোটিং ভেরিয়েবলে কনভার্ট করতে চাইছি। তাহলে এখানে কিসে টাইপ কাজ করব? ডাবল এ আমি কোথায় স্টোর করছি? ফ্লোটে টাইপ কাজ করব। এটা ডাবল এ আছে অলরেডি। দেখ, লসি মানে কনভার্সন ডাবল টু float, ফ্লোট, মানে এটা ডাবল এ আছে, আমি ডাবলটাকে ফ্লোটে স্টোর করতে পারবো না। আমাকে এটা ফ্লোটে টাইপ কাজ করতে হবে। তাহলে কি লিখবো? ডাবল এ ফ্লোট। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আইদার তুই এটা লিখতে পারিস, দিস ইজ ওয়ান অফ দি অপশনস, অথবা তুই এটাও লিখতে পারিস, যেটা তুই এখনই বললি। ডাবল f ইকুয়াল টু যে ভ্যালুটা ওখানে দেওয়া ছিল, আমি আপাতত এখানে 3.14 লিখছি। অথবা তুই কি করতে পারিস, ইউ হ্যাভ আনাদার অপশন অ্যাজ ওয়েল। তুই যদি ফ্লোটে রাখতে চাস, ফ্লোট f ইকুয়াল টু 3.14 f, এটা করলেও ইনফ্যাক্ট চলবে। এটা একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দুগুলো কমেন্টেড আউট, দিস ডাজন্ট এফেক্ট, জাস্ট এটা কম্পাইল হবে, কোনো এরর নেই। তার মানে দিস ইজ কম্পাইলিং ফাইন। সো ইউ হ্যাভ থ্রি অপশনস, এই তিনটে অপশনই তুই লিখে রাখ। যখন তুই করবি তখন তোর মনে হবে, বাট এখানে 3.14 কিন্তু লিখবি না, এখানে ভ্যালুটা কিন্তু একটু ডিফারেন্ট দেওয়া আছে, এই ভ্যালুটাকেই লিখিস। ওকে, করে নে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? এখানে আমরা ডেটা টাইপ নিয়ে বেসিক্যালি করছিল। তো তুই এই কোশ্চেনটা লেখা হয়ে গেলে নিচে লিখে দিতে পারিস, বাই ডিফল্ট every number without a decimal point is an integer and a number with a decimal point is a double.
আর তুই ওই লুজ পেপারেই করছিস যাই হোক, আর তুই এটা লিখে নিস বাই ডিফল্ট এটা। ওকে, তাহলে পরেরটা করা যাক। আচ্ছা, এক্সপ্লেইন কল বাই ভ্যালু এন্ড কল বাই রেফারেন্স উইথ এক্সাম্পল। এটা কোথায় পাবি? মোবাইলের নোটসটা খুলে নে। তো কোন চ্যাপ্টারের নোটে পাবি এটা? কল বাই ভ্যালু এন্ড কল বাই রেফারেন্স এটা কার রিলেশনে আসে? এটা মেথডস বা ফাংশনস। তো এই ফাংশনস এর নোটে তুই পাবি। ক্লাস 10 চ্যাপ্টার তুই যদি আসে সেখানে ফাংশনস বলে দেখ একটা আছে, ফাংশনস ইন জাভা। একটু স্ক্রল কর, ওখানে পাবি, ওখান থেকে দেখে লিখে না। এক্সাম্পলও দেব? হ্যাঁ, এক্সাম্পলটা দিতে হবে। এটা একটু বড় হবে, একটু সময় লাগবে, ঠিক আছে?
কল বাই রেফারেন্স এর এক্সাম্পল দেবো? হ্যাঁ, তোকে দুটোরই দিতে হবে, ওই এক্সাম্পল দিয়ে তোকে বোঝাতে হবে। অবজেক্ট পাস পাস হচ্ছে, তারপরে আউটপুটের মধ্যে ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে ওগুলো তোকে দেখাতে হবে। কল বাই রেফারেন্স এক্সাম্পল এক্সাম্পল লিখছিস? হুম। আচ্ছা, এখানে
কোনটা হচ্ছে এখন? এখন আর 3টে লাইন বাকি। আচ্ছা আচ্ছা লিখে নাও। হুম। আচ্ছা এরপরে হচ্ছে give give the the difference difference between between index of and last index of এগুলো কিসের মেথডস? স্ট্রিং। একদম। তো এই মেথডের মেথডের ডেসক্রিপশন ডেসক্রিপশন গুলো গুলো তুই ওই ওই পার্টিকুলার পার্টিকুলার তোর তোর নোটটায় নোটটায় পাবি পাবি জাভা জাভা রেফারেন্স রেফারেন্স শিট শিট এখানে পেয়ে পেয়ে যাবি যাবি। লিস্ট অফ অফ ফাংশনস ফাংশনস এখানে দেখিস দেখিস তোর তোর স্ট্রিং স্ট্রিং ফাংশনসে ফাংশনসে আসিস সেখানে এখানে লেখা লেখা আছে আছে ইন্ডেক্স অফ অফ লাস্ট লাস্ট ইন্ডেক্স ইন্ডেক্স অফ অফ আর আর যেগুলো যেগুলো ওরা ওরা চেয়েছে চেয়েছে এখান থেকে লিখে 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 বানিয়ে লিখে লিখে ইন্ডেক্স ইন্ডেক্স অফ অফ এর এর কাজ কাজ কি কি উইথ উইথ অ্যান অ্যান এক্সাম্পল এক্সাম্পল লাস্ট লাস্ট ইন্ডেক্স অফ ইন্ডেক্স এর অফ এর কাজ কাজ কি কি উইথ অ্যান উইথ অ্যান এক্সাম্পল এক্সাম্পল পেয়েছি। করে ফেল এরকম ডিফারেন্স চাইলে কি কলাম বানিয়ে দিতে হবে? দিলে দিলে পরে পরে ভালো ভালো যদিও একটাই একটাই পয়েন্ট পয়েন্ট আছে আছে মানে দুটো দুটো পয়েন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা একটা পয়েন্ট আর পয়েন্ট আর একটা একটা এক্সাম্পল এক্সাম্পল দিলে ভালো ভালো হুম। ইন্ডেক্স অফ আর অফ আর লাস্ট লাস্ট ইন্ডেক্স অফ এর ইন্ডেক্স অফ এর ডিফারেন্স ডিফারেন্স লেখা হয়ে লেখা হয়ে গেলে গেলে স্টার্টস উইথ স্টার্টস আর উইথ আর এন্ডস উইথ এন্ডস তুই উইথ তুই ওখানেই পেয়ে ওখানেই যাবি পেয়ে যাবি লিখে নিস হয়ে গেছে। স্টার্টস উইথ আর এন্ডস আর উইথ এন্ডস উইথ লিখে তো ফেল লিখে ফেল পেয়ে গেছি।
হুম। আচ্ছা এরপরে পরে 5 সাব পার্টে এবার বল বল এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার তুই কোন চ্যাপ্টারে পাবি? ডিফেন্স। একদম তাহলে ওটা ওটা দেখ এখানে এখানে কোন চ্যাপ্টার সেটা। বইতে চ্যাপ্টারের নামটা একটু ডিফারেন্টলি দেওয়া, তো দেখে নে এখানে কোনটা। কোনটা। ডিসিশন মেকিং। একদম ওটা খোল খোল, ওখানে difference ডিফারেন্সটা পেয়ে যাবি। এখানে তো কোশ্চেনের মধ্যে ইফ এলস ইফ বলেছে। তো এখানে এখানে আমি ইফ এলস ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি ইফ এলস ইফ হওয়া উচিত, তো অ্যাকর্ডিংলি চেঞ্জেস গুলো করে দিস। পরের কোশ্চেনটা পড়। হোয়াট ইজ আ কম্পাউন্ড স্টেটমেন্ট? তোর কি কি মনে মনে হয়? হয়? এটা তো একদম ফার্স্টে পড়েছিলাম, ওই ব্র্যাকেট দিয়ে
ব্র্যাকেট হ্যাঁ ব্র্যাকেট মানে ব্রেস দিয়ে অ্যাকচুয়ালি Yes, they তো have. কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ দ্য কালেকশন অফ মাল্টিপল স্টেটমেন্টস that are grouped grouped within within braces, curly curly braces. braces. এই জিনিসটা লেখার পরে ডেফিনেশনটা একটা এক্সাম্পলও দিয়ে দিস। ফর এক্সাম্পল একটা ফর লুপের এক্সাম্পল, যে ফর ফর লুপটা লুপটা পারহ্যাপস তো ওটা কত 1 থেকে থেকে 10 10 অব্দি চলছে। তুই এখানে একটা একটা স্টেটমেন্ট স্টেটমেন্টও চাইলে অ্যাড করে দিতে পারিস, তাতে কোনো কোনো সমস্যা সমস্যা নেই। It doesn't Doesn't have to make any sense, just start the statement, add করে দিস। Actually এখানে মাল্টিপল বলার থেকে ভালো ভালো হচ্ছে হচ্ছে বলা one or more statements। একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। It just has Has to to be be enclosed within curly curly braces. braces. That's it. That's it. Next question. Question. Give The output of এটা করে করে ফেল। ফেল। দেখে দেখে আমাকে মুখোমুখি আগে বল, তারপরে লিখিস। math.rank 15.21 15. 0.0 এগুলো সব সব কিন্তু কিন্তু ডাবল এ তো রিটার্ন করে, এটা এটা মাথায় রাখিস। এরপরে math.round -20.6 জানি কনফিউজিং লাগছে। ভাব ভাব -20.6 কোন দুটো নাম্বারের মধ্যে এক্সিস্ট করে। -19.
ভেবে নে ভেবে নে, তারপরে বল। মাইনাস -20.6 কোন দুটো নম্বরের মাঝামাঝি লাই করে? -20 আর আর -29 -21 19 কোত্থেকে আসছে? 21 হ্যাঁ। তোকে আমি যদি মাইনাস মাইনাস বাদ বাদ দিতাম, দিতাম, যদি যদি তোকে তোকে 20.5 বলতাম, 20.5 কোন দুটো নম্বরের মধ্যে লাই করছে? 20 আর 21 21 তো এখানে মাইনাস মাইনাস হচ্ছে, তুই মাইনাস বসিয়ে দে। তো এবার তো তুই এবার তুই আমাকে আমাকে বল বল, -20 আর আর -21 -21 এই দুটোর মধ্যে কোনটা বড়? 20 -20 বড়। বড়। তাহলে -20.6 কে রাউন্ড করলে কি ভ্যালু আসবে? -30.0 একদম। এরপরে math ডট dot সিল -76.34 সিল কি করে? 76.34 হয়ে যাবে আগে বল সিলের সিলের কাজ কাজ কি? কি? আচ্ছা সিল সিল মানে মানে কি? কি? রাউন্ড অফই করবে। রাউন্ড অফই করবে করবে, but বাট ঠিক আছে, তুই আমাকে just আমাকে বল, সিল আর ফ্লোর তোর রুমের মধ্যে সিলিং কোথায়? ওপরে ফ্লোর কোথায়? কোথায়? নিচে। নিচে। তো সিল মানে কি? রাউন্ড আপ। ফ্লোর মানে কি? রাউন্ড ডাউন। যাই ভ্যালু থাকুক না কেন পয়েন্টের পরে। তো -76.34 কোন কোন দুটো দুটো নম্বরের মধ্যে মধ্যে লাই করে? -76 আর সেভেন। 7 তো এই দুটোর মধ্যে মধ্যে কোনটা বড়? -76 একদম ঠিক। এবার এবার ম্যাথ ডট ফ্লোরের কথা বল, কি কি হবে? হবে? মেথড ফ্লোর এই 9.8 ম্যাথ ডট ফ্লোর 9.8 এটা এটা কত হবে? তাহলে এটা হয়ে যাবে 8 আর আমি তোকে বারবার কি বলছি? 0 না 9.8 9.8 কোন দুটো নম্বরের মধ্যে লাই করে? ও আচ্ছা 9 আর 10 মানে 9 হয়ে যাবে 9.0 হ্যাঁ তুই 8 ফেটে কি করে চলে যাচ্ছিস? সবসময় এটা ভাববি যখন যখন তোকে রাউন্ডিং অফ করতে হবে ভাববি যে এটা কোন দুটো নম্বরের মধ্যে লাই করছে। তারপরে চুজ করবি তোর তোর বড়টা দরকার না ছোটটা দরকার? 0.0 গুলো নিয়ে একটু কেয়ারফুল থাকিস, লিখে ফেল। তোদের পরীক্ষা কবে কবে থেকে শুরু হচ্ছে বলেছে? বলেছে? কিছুই বলছে না। আজ করলে বলছে জানি না। আচ্ছা স্কুল তো খুলে দিল। স্কুল যাচ্ছিস নাকি? কালকে ডেকেছে, তারপরে বলেছে 17 থেকে। কালকে আপাতত যাচ্ছি না কেউ। আমাকে গেলে ঢুকতেও দেবে না। কেন জ্বর হয়েছে নাকি? ঠান্ডা লেগেছে, জ্বর নেই। আচ্ছা আচ্ছা, ও ও ঠিক আছে, সিজন সিজন চেঞ্জের চেঞ্জের জন্য ঠান্ডা ঠান্ডা লেগেছে। লেগেছে। বেরোস তো নেই বোধহয় এই কয়েকটা দিনে। না ঠান্ডাই লেগেছে, ছাদের মধ্যে বসেছিলাম তাই। কি কি করছিস, গান করছিলি নাকি? না ইনভিটেশন ছিল। ও ও আচ্ছা, বুঝেছি। এই এখন রাত্রিবেলা তো স্পোর্টস ঠিক আছে, সেরে যাবে। লিখে নে লোড আনসার। What are escape secrets? এটা কোথায় পাবি একটু বল। এটা ক্লাস 9 এর চ্যাপ্টারস গুলোতে পাবি। হুম। নাইনের যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলো একটু খুলে দেখ, কোথায় পেতে পারি। পেয়ে গেছি। কোন চ্যাপ্টারে পেলি? ভ্যালুজ এন্ড একদম ঠিক করে ফেল।
তাহলে তাহলে এসকে এসকে সিকোয়েন্সেস কি সিকোয়েন্সেস কি বুঝেছিস? বুঝেছিস? ওই ওই আমরা আমরা ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন এন ব্যাকস্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ টি যেগুলো যেগুলো লিখতাম লিখতাম সেইগুলো। সেইগুলো। তো বেসিক্যালি যে যে কোনো কোনো ক্যারেক্টারের আগে ক্যারেক্টারের আগে যদি আমি যদি আমি ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ লাগাই তাহলে ওটা একটা এসকেপ সিকোয়েন্স হয়ে যায়। হয়ে গেছে হয়ে লেখা? গেছে লেখা? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে হচ্ছে ই, ই, এক্সপ্লেইন দ্য এক্সপ্লেইন দ্য ফলোইং ফলোইং স্টেটমেন্ট। স্টেটমেন্ট। এবার এবার যখন যখন এরকম এরকম টাইপের টাইপের কোয়েশ্চেন কোয়েশ্চেন দেওয়া দেওয়া থাকবে, থাকবে, think that you that are you are explaining explaining this this statement to statement to someone who someone is who is newly newly learning learning object object oriented oriented programming। programming. তাকে বোঝাতে বোঝাতে হলে হলে তুই তুই কিভাবে কিভাবে এটাকে এটাকে পুরো পুরো ব্রেক ব্রেক ডাউন ডাউন করে করে বোঝাবি, বোঝাবি, কোনো ইনফরমেশন ইনফরমেশন ছাড়বি না। ছাড়বি না। তো এই পার্টিকুলার পার্টিকুলার লাইনটা লাইনটা কি কি ডিনোট ডিনোট করছে? করছে? হোয়াট হোয়াট ইজ ইজ বিং বিং ডান ডান ইন ইন দিস দিস পার্টিকুলার পার্টিকুলার স্টেটমেন্ট। স্টেটমেন্ট? অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এইটুকু তো ছাড়লে হবে না, কান্ট্রি মিসিং ইনফরমেশন। কান্ট্রি একদম, অফ একদম, দ্য অফ দ্য ক্লাস ক্লাস কান্ট্রি, কান্ট্রি, and the and name the of name the of the object object is, is, actually the name the of the name of the object object reference reference is is এক্স। একদম। একদম। আর তারপরে আরো আরো কিছু কিছু জিনিস মিস করছিস। আর কি হচ্ছে এখানে? ইন্ডিয়ার ব্যাপারটা হ্যাঁ, এটা এটা কি? কি? ইন্ডিয়াটা কাকে কাকে পাঠানো পাঠানো হচ্ছে? হচ্ছে? কান্ট্রিতে ওটা কি? ওটা একটা একটা নাম নাম আছে। আছে। কি কি বলে? বলে? ইন্ডিয়াটা ইন্ডিয়াটা কাকে কাকে পাঠাচ্ছি? পাঠাচ্ছি? একটা একটা মেথডকে মেথডকে পাঠাচ্ছি। পাঠাচ্ছি। ঠিক একদম একদম ঠিক। ঠিক। মেথডটার মেথডটার নাম নাম কান্ট্রি। কান্ট্রি। আমার ক্লাসের ক্লাসের নামও নামও কান্ট্রি। কান্ট্রি। এমন এমন কোন কোন মেথড মেথড আছে আছে যার যার নামটা নামটা ক্লাসের নামের সাথে সেম হয়? সেম হয়? ইয়ে ওটা সি দিয়ে দিয়ে শুরু হয়। শুরু হয় আবার। কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর, একদম ঠিক। একদম এটা ঠিক। কি এটা কি টাইপের টাইপের কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর? প্যারামিটারাইজ। একদম। তো তাহলে তাহলে এটাকে যদি আমি ফ্রেম করি তাহলে তাহলে এটা এটা কি কি হচ্ছে? হচ্ছে? This statement স্টেটমেন্ট creates creates an an object object reference reference named named X X of class class country country and passes India, India, the the string string India, India, as as an an argument argument to to the the parameterized parameterized constructor constructor of of this this class. class. ব্যাপারটা বুঝতে ব্যাপারটা বুঝতে পেরেছিস? পেরেছিস? কোনো কোনো ইনফরমেশন মিস ইনফরমেশন মিস করলে করলে চলবে না, চলবে না, সবকিছু সবকিছু সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে লিখে লিখে নিতে নিতে হবে। হবে। নিজের নিজের ওয়ার্ডসে ওয়ার্ডসে লিখে ফেল। লিখে ফেল। আমি যেটা বললাম বললাম ডিট্টো ডিক্টো সেটাই সেটাই লিখতে লিখতে হবে না, হবে না, নিজের নিজের ওয়ার্ডসে ওয়ার্ডসে লিখে ফেল। লিখে ফেল।
এক্সটাকে কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে হচ্ছে তোর তোর নেম অফ দ্য অবজেক্ট রেফারেন্স। হুম হুম হয়ে গেছে। এবার সাবপার্ট এফ। আচ্ছা, এখানে যে তোর তোর কি বলবো সিনট্যাকটিক্যাল মিস্টেকস গুলো দেখছিস, এই সিনট্যাকটিক্যাল মিস্টেকস গুলো তুই আপাতত ইগনোর কর, এটা কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? এটা আপাতত ইগনোর কর। আর ফ্লোট এক্স ইকুয়াল টু 7.87 এফ লাস্টে বসবে, ওটা তুই ধরে নে। ওকে, তো বল math dot c x কি প্রিন্ট করবে? 7.0। এই এটা নেগেটিভ নাম্বার নাম্বার নাকি? নাকি? তাহলে হবে 8। 0.0 আর আর math dot floor ফ্লোর হয়ে যাবে হলো 7। 0.0। ফ্লোর আর সিলিং এইভাবে মাথায় রাখ। সিলিং তোর মাথার উপরে, ফ্লোর তোর মাথার নিচে। এবার সাবপার্ট জি। পেজ নাম্বারিং করছিস তো? হ্যাঁ তাহলে পরে নিজেই গুলিয়ে যাবি। পরে স্টেপল স্টেপল করে রাখিস। আপাতত লাগবে লাগবে না, না, আপাতত এমনি লুজই থাক। So what will be the The value value of of s? res? n plus value 100 plus 100 200 200 greater than 250 false হলে প্রিন্ট হবে 20। একদম। হয়ে গেল 6 সাবপার্টে। এটা করার সময় মাথায় রাখবি হায়ারার্কি অফ ডেটা টাইপ। কোন ডেটা টাইপ কার থেকে বড় সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এবার আমাকে একটু অর্ডারে বলতে থাকতো, ছোট থেকে বড়। সবার প্রথমে কোন ডেটা টাইপটি সবথেকে ছোট? সবথেকে ছোট আটখানা ডেটা টাইপ আছে, প্রিমিটিভ ডেটা টাইপ, রাইট? ইন্ট না, না ইন্ট সবথেকে ছোট না, সবথেকে ছোট কে? শর্ট। তারও ছোট একটা আছে, যেটা নিয়ে আজকে আমরা শুরু করলাম। বাইট। হ্যাঁ, 1 বাইট। তারপরে হচ্ছে শর্ট, যেটা সাইজ হচ্ছে 2 বাইট। তারপরে হচ্ছে ক্যার, যার সাইজও 2 বাইট। তারপরে হচ্ছে ইন্টিজার, যার সাইজ 4 বাইট। তারপরে লং, যার সাইজ ইন্টিজারের ডাবল হবে, 8 বাইট। একদম। নেক্সট কি কোন ডেটা টাইপ আছে? ডাবল। ফ্লোট। ওটা ইন্টিজারের মতন সমান, 4 বাইট। তারপরে ডাবলের কত হবে সাইজ? 8। একদম। আর তারপরে সবার লাস্টে আমাদের কাছে আছে বুলিয়ান, ঠিক আছে? এবার এই হায়ারার্কিটা মাথায় রাখবি, মাথায় রেখে এইখানে যে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে সেই এক্সপ্রেশন থেকে ডিটারমাইন করবি কোন ডেটা টাইপের এক্সপ্রেশন ডেটা হবে। যেটা বড় হয় সেটাই হবে সবসময়, কারণ সেই বড়টাই অ্যাকোমোডেট করতে পারে। প্রথমটা বল, প্রথমটার মধ্যে কোন কোন ডেটা টাইপ ইনভলভড আছে? ক্যারেক্টার আর ইন্টিজার। দুটোর মধ্যে কে বড়? ইন্ট। একদম, তাহলে এটা ইন্টিজার। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি করতে হবে? করে ফেল।
আর এখানে যে যে ভেরিয়েবলের নামগুলো আছে তার সাথে উপর উপর ডেটা ডেটা টাইপগুলো টাইপগুলো মেনশন করা আছে। ওটা খেয়াল খেয়াল রাখিস। রাখিস। এটাও ইন্ট হবে। val1 ইন্টিজার, Integer। ভ্যালিডেটর Data টাইপ type কি? কি? ভ্যাল হলো ইন্টিজার। না, ভালো ভালো করে করে দেখ। দেখ। আচ্ছা লং আছে। একটা কাজ কাজ কর, কর, তুই যেই ডেটা টাইপগুলো দেখছিস তার উপরে পেন্সিল বা পেন দিয়ে যাই হোক ডেটা টাইপটা লিখে রাখ ছোট্ট করে, এটা তোর বুঝতে বুঝতে সুবিধা সুবিধা হবে। হবে। val1 হচ্ছে হলো ইন্টিজার, হুম, আর val হচ্ছে হলো লং, হুম। আবার ওটা তো ক্যারেক্টার। তিনটের মধ্যে কে কে বড়? বড়? লং। লিখে ফেল। fl float plus long by short. কে বড়? long ফ্লোট float বড়। তুই হায়ারার্কিটা হায়ারার্কিটা কোথায় পাবি? তুই হায়ারার্কিটা এখানে পেয়ে যাবি। তোর অপারেটর এই এই ভ্যালুজ এন্ড টাইপস তুই তুই খুলিস, এই ভ্যালুজ এন্ড টাইপসের নিচে সবার লাস্টের পেজে, লাস্ট লাস্ট পেজে পেজে না, নয়, ফিফথ ফিফথ পেজে পেজে এখানে দেখ দেওয়া দেওয়া আছে there are 8 primitive types in Java in ascending ascending order, order। ঠিক আছে? এখানে আমি জানি জানি লং লং এর এর সাইজটা 8 বাইট, সেই কারণে তুই বলছিস সেটা ফ্লোটের ফ্লোটের থেকে বড়, বাট এইভাবে এইভাবে তুই ভাব না, লং এর লং এর সাইজ 8 বাইটস হতে পারে ঠিক আছে, বাট লং কি ফ্র্যাকশনাল ভ্যালুজ রাখতে পারে? পারে না, ফ্লোট পারে। পারে। সেই কারণে ফ্লোটটা ফ্লোটটা আমি বড় বলছি, ফ্লোটের ফ্লোটের তোর তোর ক্যাপাসিটিটা। ক্যাপাসিটিটা। তারপর আর এটা আছে হলো লং ইনটু ইন্ট, তাহলে এটা হবে লং। একদম। এবার সাব পার্ট বিটা করার সময় কিন্তু মাথায় রাখিস তোকে কিন্তু প্রথমে এটা এক্সপ্যান্ড করে নিতে হয়। x equal to prime। এখানে একটা কম্পাউন্ড কম্পাউন্ড অপারেটর অপারেটর ইউজ ইউজ করা করা হয়েছে হয়েছে প্লাস ইকুয়াল টু। হুম। তাহলে এটাকে ভাঙলে পরে মানে মানে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করলে করলে পরে পরে আমার আমার এক্সপ্রেশনটা এক্সপ্রেশনটা কি কি হয়ে হয়ে দাঁড়ায়? x প্লাস তার আগে কি x x ইকুয়াল টু x প্লাস, হ্যাঁ মানে x ইকুয়াল টু x প্লাস x প্লাস প্লাস তিনটে মাইনাস আছে, তাহলে মানে মাইনাস 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 x প্লাস x মাইনাস মাইনাস। এবার তুই যে লিখছিস x ইকুয়াল টু x প্লাস, এটা আমি এখান থেকে একটু কেটে নিই। এগুলোকে ব্র্যাকেটে করে দেবো। হ্যাঁ, এটাকে ব্র্যাকেটে ব্র্যাকেটে রাখতে হবে। তারপরে ভ্যালুগুলোকে যেভাবে তোর মনে হচ্ছে সাবস্টিটিউট করবি। আর হ্যাঁ, এখানে একটা ট্রুথ টেবিল বানিয়ে নিস, তাহলে তো সুবিধা সুবিধা হবে বুঝতে। মানে x x এর এর ভ্যালু তো চেঞ্জ করছে। আশা করছি এই এক্সপ্রেশনটাই এক্সপ্রেশনটাই আসছে। হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, করে আমাকে বল। বল। নাইন প্লাস নাইন মাইনাস নাইন প্লাস নাইন। দেখা যাক। তো ইনিশিয়ালি 9 9 সাবস্টিটিউট সাবস্টিটিউট হলো হলো প্লাস 9 প্লাস 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 তার তাহলে 9 9 বসবে আর 10 হয়ে 9টা যাবে। 10 10 হয়ে যাবে। এরপরে মাইনাস 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 x, তার মানে এটা আগে কমবে তারপরে ইউজ ইউজ হবে। হবে প্লাস x মাইনাস 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 মানে এটা এটা ইউজ হবে, তারপরে তারপরে এটা এটা 8 হবে। হবে। তাহলে এটাকে ইভালুয়েট ইভালুয়েট করলে করলে কত কত আসে? আছে? 18। একদম। পরেরটা কর।
আচ্ছা, তোর কিন্তু কিন্তু ইনিশিয়াল ইনিশিয়াল হোমওয়ার্কটা হোমওয়ার্কটা বাকি বাকি আছে, এটা মাথায় রাখিস কিন্তু। তোর যেখান থেকে থেকে 3টে তিনটে দিয়েছিলাম। দিয়েছিলাম। So part C. আচ্ছা, এটা এটা করার করার আগে আগে তুই আমাকে ক্লাসগুলো যে অ্যাটাচ করতে বলেছিলে, হ্যাঁ। অ্যাটাচটা করব কোথায়? আচ্ছা, তোর Class এখানে এখানে দেখবি, দেখবি তুই যদি এখানে এখানে ভিউ ভিউ ওয়ালে ওয়ালে ক্লিক ক্লিক করিস, করিস, তাহলে CW বলে বলে একটা একটা আছে, আছে, তার ডেটও দেওয়া দেওয়া আছে। আছে। তো ওটাই তুই তুই ছবি ছবি তুলে তুলে আমাকে আমাকে আপলোড করে আপলোড দিলে করে আমি দিলে চেক আমি চেক করে করে নেবো নেবো যে যে কিছু কিছু ভুলভাল ভুলভাল আছে আছে কিনা। কিনা। এখানেই তোকে অ্যাটাচ অ্যাটাচ করতে করতে হবে। হবে। আর তোর হোমওয়ার্কটা হোমওয়ার্কটা যেটা যেটা তোর তোর ছিল ছিল সেটা হচ্ছে এই হচ্ছে যে এই যে কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাম্বার 1 এর 1 এর 3টে সাব সাব পার্ট, পার্ট, কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাম্বার 2 2 এর এর 3টে সাব 3টে সাব পার্ট, পার্ট এইগুলো। ওকে। আমি আজকের ক্লাসের জন্য ক্লাসের জন্য একটা একটা বানিয়ে বানিয়ে দিচ্ছি, দিচ্ছি, ওটা তুই তুই এখানে এখানে আপলোড আপলোড করে করে দিস, দিস। ঠিক আছে। আচ্ছা, তো এবার তুই আমাকে একটা একটা কথা কথা বল, বল, এখানে এই এই পার্টিকুলার পার্টিকুলার কোয়েশ্চেনটার কোয়েশ্চেনটার মধ্যে মধ্যে পার্ট পার্ট 1 এর 1 এর মধ্যে মধ্যে তুই আমাকে তুই বলতো বলতো কোন কোন স্টেটমেন্টটা স্টেটমেন্টটা ইফ ইফ ব্লকের ব্লকের মধ্যে মধ্যে পড়ছে আর পড়ছে আর কোনটা কোনটা এলস এলস ব্লকের ব্লকের মধ্যে মধ্যে পড়ছে। পড়ছে। আমার কাছে ইফ আর ইফ এলস আর এলস আছে, আছে, কোন স্টেটমেন্টটা ইফ ইফ ব্লকে, ব্লকে, কোন কোন স্টেটমেন্টটা স্টেটমেন্টটা এলস এলস ব্লকে। ব্লকে। A++টা if block, a প্লাস প্লাসটা ইফ ব্লক, ব্লক আর আর else এর পরে তো A, তারপরে ইয়ে দিয়ে দিচ্ছে কোলন। তো কোনটা মানে মানে এইটা এইটা শুধু শুধু এলস এলস ব্লকে ব্লকে নাকি নাকি এটা আর এটা আর এটা এটা দুটো দুটো এলস এলস ব্লকে, ব্লকে কোনটা? কোনটা? না, এই ফার্স্টেরটা, ওই ড্যাশটা। একদম, ওটা ড্যাশ ড্যাশ নয়, নয়, ওটা এটা মাইনাস 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 একসাথে পড়ে ওকে। গেছে। এগুলো বুঝতে হবে। বুঝতে হবে। তোর তোর কি কি বলবো, বলবো, ইসের ইসের পরীক্ষাতেও, পরীক্ষাতেও তোর আইএসসি আইসিএসসি পরীক্ষাতে পরীক্ষাতে যদিও যদিও এরকম এরকম থাকে না, ওরা জেনারেলি করে না, বাট ইন কেস যদি করে তাহলে তোকে বুঝে নিতে হবে এটা কি, কারণ ড্যাশ বলে তো কিছু হয় না, তাই না? তো এবার ঠিকঠাক ভাবে করে আউটপুটটা এর লিখে ফেলিস। কি হবে আমাকে বলিস আউটপুটটা। If 0 greater than 0 and 0 less than 20, false. তাহলে কি প্রিন্ট প্রিন্ট হবে? হবে -1. একদম। তারপরেরটা Equal to E greater than E. এটার জন্য একটা একটা ড্রাই ড্রাই রান রান বানাস বানাস নাম্বার নাম্বার 2 2 এর এর জন্য। জন্য। ইনফ্যাক্ট যখন যখন আউটপুট আউটপুট প্রেডিকশনের প্রেডিকশনের কোশ্চেন কোশ্চেন আসবে আসবে একটা একটা ড্রাই ড্রাই রান রান বানিয়ে বানিয়ে নিবি নিবি, বাই ডিফল্ট, তাহলে তাহলে তোর সুবিধা হবে। করতে করতে থাকবে থাকবে, এক্ষুনি এক্ষুনি আসবে। আচ্ছা, আচ্ছা, তাহলে তোর ফাইনালি আনসার কত আসলো? 5, সি এর ভ্যালু কত কত আসবে? আসবে? 1, 5, এই 7, হ্যাঁ, তাই তাই বল, বল 7। 7, তারপর এর ভ্যালু 7, 6, 1. একদম ঠিক আছে। এরপর what is the difference difference between a between a constructor constructor function and a member function of function the of the class? class? এটা কোন চ্যাপ্টারে চ্যাপ্টারে পাবি? পাবি। Constructor. একদম। তাই তো আস্তে 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 ফ্যামিলিয়ারাইজ হচ্ছে হচ্ছে কোন নোটে কি কি আছে আছে। করে না যতদূর আমার আমার মনে হয় ডিফারেন্স ডিফারেন্স হিসেবেই হিসেবেই দেওয়া দেওয়া আছে। আছে। দেখেছিস? ওপেন হচ্ছে। হ্যাঁ, তাহলে কোন কোশ্চেনের কোশ্চেনের আনসারটা আনসারটা হবে হবে এটা? এটা? এটা তো কনস্ট্রাক্টর আর নরমাল ফাংশন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার নাম্বার 6। 6।
নরমাল ফাংশন আর ফাংশনের মেম্বার মেম্বার ফাংশন ফাংশন হলে সেম সেম ব্যাপার, ব্যাপার, শুধু এখানে যেহেতু মেম্বার ফাংশন বলেছে, নরমাল নরমাল ফাংশনের ফাংশনের জায়গায় জায়গায় মেম্বার মেম্বার ফাংশন লিখবি। করে ফেলে। কোঅর্ডিনেটস হয়ে গেছে ওটা? না, ফিফথটা পয়েন্টটা লিখছি। লিখে পয়েন্টগুলো যে লিখছিস বুঝতে পারছিস তো? যদি কোনো পয়েন্টের মধ্যে ডাউট থাকে ব্লাইন্ডলি কপি করিস করিস না, ওটা আমার সাথে ক্লারিফাই করে নিস। এই সিবিটিটা শেষ হলে পরে আমি তোকে তোর ওই আইসিএসসি ইয়ারলি কোয়েশ্চেন পেপার গুলো করানো শুরু করবো। শুধু প্রবলেম প্রবলেম একটা 2021 এর পেপারটা 2021 কি বলছি 2020 পেপারটা হবে না, কারণ 2020 তে কম্পিউটার এক্সামটাই হয়নি। 2019 এই পেপার থেকে করতে হবে। হয়ে গেছে। আচ্ছা, এবার 7th সেভেন্থ পার্ট পার্ট এর এর জন্য কিন্তু তুই
ট্রুথ টেবিল একটা একটা ড্র কি ট্রুথ টেবিল কি বলছি, বলছে, ড্রাই ড্রাই রানের রানের টেবিল কিন্তু ড্র করিসই করিস, তাহলে কিন্তু বিশাল ঝামেলা হবে। আর এটার আউটপুট লেখার সময় কিন্তু একটু কেয়ারফুল থাকিস কোনটা টেক্সট পার্ট আর কোনটা তোর অ্যাকচুয়াল আউটপুটটা হবে। রাখো না, এখন একটু পরে নিচ্ছি, এখন সন্ধ্যাবেলা। আচ্ছা, তো এখানে আমার ড্রাই রানের মধ্যে কি কি কলাম হবে? এ বি। একদম। তো আমাকে ফার্স্ট আউটপুটটা বল। এ প্লাস প্লাস মানে 13 আছে আর আর বি এর ভ্যালু হচ্ছে 21। তো তাহলে আউটপুট আউটপুট সবার প্রথমে কি হবে? আউটপুটের আউটপুটের টেক্সটটা হবে হচ্ছে a প্লাস প্লাস ইকুয়াল টু, তারপরে তোর এই জিনিসটা সলভ হবে। তো এখানে কি বলা আছে? a প্লাস প্লাস মানে কি? কি হবে এর এর ভ্যালুটা এর ভ্যালুটা হবে 21 আর চেঞ্জ হয়ে যাবে হলো, মানে 13 আছে, চেঞ্জ হয়ে যাবে 14। হ্যাঁ, বাট এখানে ইউজ ইউজ কি হবে Use এই হবে এক্সটেনশনের 13 জন্য? 13 একদম 13 13 ইউজ ইউজ হবে হবে আর তারপরে এটা Plus চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে 14 14 হবে প্লাস 34 21 তাহলে কি ডিসপ্লে হবে? 34 একদম। তারপর a greater than b equal to এর ভ্যালু হচ্ছে, মানে a greater than b লিখতে হবে। obviously টেক্সট টেক্সট পার্টে পার্টে আছে আছে তো। তো। তোর প্রথম প্রথম আউটপুটের আউটপুটের মধ্যে কি তুই a প্লাস প্লাস equal ইকুয়াল টু লিখেছিস? লিখেছিস? হ্যাঁ মানে আমি পরে স্টুডেন্ট স্টুডেন্ট দিকে তাকা, আউটপুটটা এরকম আসছে আসছে কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নেক্সট নেক্সট একটা টার্মকে তোকে তোকে এটা লিখতে হবে, টেক্সট টেক্সট পার্টে যেটা আছে সেটা তোমাকে লিখতেই হবে। কত লিখেছি এই জায়গাটা। তাহলে বল a a greater than b equal to এটার ভ্যালু কি হবে? এটা ফলস। একদম। নেক্সট প্লাস প্লাস a equal to তিনটে প্লাস a, তিনটে প্লাস এ কনফিউজ কনফিউজ কেন হচ্ছিস? হচ্ছিস? এটা স্ট্রিং স্ট্রিং আছে, আছে, এটা এটা একটা ভেরিয়েবল আছে, মাঝখানে মাঝখানে এটা এটা প্লাস হবে না কনকাটিনেশনের কনকাটিনেশনের জন্য। মানে হয়ে যাবে হলো 15 একদম। চেঞ্জ দেন দেন ইউজ ইউজ এর কারেন্ট কারেন্ট ভ্যালু ভ্যালু 15, বি এর কারেন্ট ভ্যালু 21। minus minus a equal to 20 মাইনাস 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 এ এ বলেছে, বি বি নয়। নয়। ও কেয়ারফুল থাক এগুলোতে, এগুলো কিন্তু খুব মানে ইজি ইজি স্কোর করা, একটু কেয়ারফুল কেয়ারফুল থাকতে হবে। 14 হয়ে যাবে আবার। ড্রাই রানের টেবিলটার মধ্যেও চেঞ্জেস গুলো করবি। তারপরে a not equal to a plus b, a plus b হচ্ছে হলো 21 plus 14 35 আর এর ভ্যালু হচ্ছে হলো 14 not equal to 2। একদম। ওকে, ক্লিয়ার? কোন ডাউট আছে? না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জাভা এক্সপ্রেশন এগুলো ক্লাস 9 থেকে থেকে পড়ে পড়ে আসছিস, আসছিস, আশা করছি সুবিধা ইজি হবে। পড়ে ফেল। a স্কয়ার প্লাস বি স্কয়ারটা কিভাবে লিখবি?
ম্যাথ ডট পাও দিয়ে ম্যাথড পাও দিয়েও দিয়েও লিখতে পারিস, ছোট ছাড়াও লিখতে পারিস তোর উপর। a into a plus b into b ব্র্যাকেটে একদম একদম সেটা একটু কম কম লিখতে লিখতে হয়। হয়। হ্যাঁ তারপরে এটা বোধহয় ডিস্টেন্স বের করার জন্য ফর্মুলা। 1.0 by 2 হুম into ব্র্যাকেট কিন্তু a দিস c করে নি একবার একবারে বল। plus f into t হ্যাঁ 1.0 by 2 into f into t plus a into t into t 1.0 বাই 2 ওটার মধ্যে ব্র্যাকেট বসিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর পারলে একটা একটা কাজ করতে পারিস, ওই হাফ হাফ ft ft যে টার্মটা আছে সেটার বাইরে একটা ব্র্যাকেট বসিয়ে বসিয়ে দিতে পারিস। হ্যাঁ বসিয়েছি আর at টি স্কয়ার স্কয়ার যেটা আছে ওই টার্মটার বাইরেও একটা ব্র্যাকেট বসিয়ে দিতে পারিস। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। সাব পার্ট সি write a function to input two numbers and swap them without using third variable একটা ফাংশন লিখতে লিখতে বলেছে বলেছে যে ফাংশনটা ইনপুট নেবে, ইনপুট নেওয়ার নেওয়ার পরে পরে কি করবে, করবে আগে দেখাবে দেখাবে বিফোর সোয়াপিং কি ভ্যালু ছিল, তারপরে সোয়াপটা সোয়াপটা পারফর্ম করে আফটার সোয়াপিং সোয়াপিং ভ্যালুটা দেখিয়ে দেবে। জাস্ট ফাংশনটা ফাংশনটা লিখতে হবে, পুরো প্রোগ্রামটা লিখতে হবে না, জাস্ট ফাংশনটা। ফাংশনটার নাম কি কি দিচ্ছিস বলে ফেল। swap void swap ভয়েড সোয়াপ একদম ঠিক। ভয়েড সোয়াপ আর তবে আর কিছু কিছু আর্গুমেন্ট আর্গুমেন্ট নেবে না, কারণ ইনপুট ভিতরে নিচ্ছে। কর এবার ইনপুট নেওয়ার নেওয়ার জন্য জন্য তোকে কার্ড অবজেক্ট বানাতে হবে সবার প্রথমে। ক্লাসের স্ক্যানার ক্লাসের বানিয়ে ফেলো। হ্যাঁ স্ক্যানার ক্লাস অবজেক্ট বানালি, দুটো নাম্বার ইনপুট না প্রম্পট দিয়ে তাহলে কি করে সোয়াপ করতে হয় উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, ওটা তোকে আমি অলরেডি করিয়েছি। প্রথম স্টেপটা অ্যাডিশন করতে হয়। ওটা করিস। ওকে এবার কি বিফোর সোয়াপটা আগে দেখাবো? আচ্ছা তুই ইনপুট না হয়ে গেছে। হ্যাঁ এবার বিফোর সোয়াপ বলে একটা মেসেজ দে, তারপরে ওই দুটো ভেরিয়েবল যার মধ্যে ইনপুট নিচ্ছিস তাদের ভ্যালুটা দেখিয়ে দে। সবসময় সোয়াপিং এর জন্য এটা করবি। হ্যাঁ এবার এবার উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল কি করে সোয়াপ করে। a equal to a plus b এটা ফার্স্ট স্টেপ হলো করে ফেল। তো তোর যা ভেরিয়েবলের নাম দিয়েছিস দিয়েছিস সেটা লিখে দে। এ আর বি নিয়েছিস নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
করে ফেল। বিফোর সোয়াপ দেখিয়ে দেখে দিয়েছিস দিয়েছিস তো? তো? হ্যাঁ বিফোর সোয়াপ এবার a a equal equal to to এত, b এত, b equal to equal এত। to এত। হ্যাঁ a equal to a plus b, b equal to a minus b। মুখস্থ করিস না, করিস না, সাইডে একটা সাইডে একটা ডায়াগ্রাম ডায়াগ্রাম টেবিল টেবিল বানা, বানা, তাহলেই তাহলেই বুঝতে বুঝতে পারবি। পারবি। ছোট একটা রাফে রাফে টেবিল টেবিল বানিয়ে নে, বানিয়ে নে, a a আর আর b b এর এর কিছু কিছু ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু ভ্যালু নিয়ে নিয়ে নে, নে, let's let's say say 5 5 and and 6। 6। তাহলে a equal to a plus b 5 প্রথম plus স্টেপ স্টেপ করলি, করলি, তাহলে a তাহলে এর a এর ভ্যালু ভ্যালু কত কত হয়ে যাবে? 11। আর b এর ভ্যালু তাহলে সেই সেই 5ই 5ই থাকবে, থাকবে, সরি 6 6 থাকবে। থাকবে। 5 and 5 6 and 6 নিয়েছিস তো? নিয়েছিস তো? হ্যাঁ তো তোকে কি কি করতে করতে হবে, b হবে? এর b এর মধ্যে এখন মধ্যে এখন 6 আনতে হবে। কিভাবে আনবি? আনবি? 11 minus 5 মানে b equal to টু a minus b। একদম কোডের ডায়াগ্রাম ডায়াগ্রাম টেবিল এটা লিখে ডায়াগ্রাম ডায়াগ্রাম টেবিলটাকে টেবিলটাকে আপডেট আপডেট কর। কর। নেক্সট কি করতে হবে, করতে a হবে, এর a এর মধ্যে মধ্যে কিছু কিছু একটা একটা ভ্যালু ভ্যালু আনতে আনতে হবে, হবে, কারণ b এর b এর মধ্যে মধ্যে অলরেডি অলরেডি অবজেক্টিভ অবজেক্টিভ চলে চলে এসেছে। এসেছে। a এর ভ্যালু হচ্ছে 11। b এর ভ্যালু কারেন্টলি কারেন্টলি 6 তাহলে a এর এর মধ্যে মধ্যে কত আনতে a হবে? minus b। একদম। তাহলে a a equal to equal a to a plus b, plus b, b equal to equal a to a minus minus b, b, a equal to a a minus b। minus b। হয়ে গেল। এবার আফটার সোয়াপ সব দেখিয়ে দেখিয়ে দে। দে। হ্যাঁ দেখিয়ে দিয়েছিস ফাংশনটা ফাংশনটা ক্লোজ ক্লোজ করে। করে দাও। আচ্ছা এবার 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 তোকে আমি তোর তোর চয়েস চয়েস দিচ্ছি। দিচ্ছি। তুই যদি বলিস বলিস তাহলে তাহলে আমি আমি ক্লাসটা ক্লাসটা এখন এখন বন্ধ করে দিতে পারি, পারি, অথবা বা আমি এখন তোকে 10 10 মিনিটের মিনিটের ব্রেক ব্রেক দিচ্ছি, দিচ্ছি। আর তারপরে পরে আমাদের আমাদের জাস্ট জাস্ট একটা একটা দুটো দুটো কোয়েশ্চেন কোয়েশ্চেন বাকি বাকি থাকে, থাকে, সেই দুটো কোয়েশ্চেন কোয়েশ্চেন করে ফেললেই সেকশনে সেকশনে আমাদের আমাদের কমপ্লিট। কমপ্লিট। তাহলে নেক্সট ক্লাস ক্লাস থেকে আমরা থেকে আমরা ডিরেক্টলি ডিরেক্টলি প্রোগ্রাম প্রোগ্রাম থেকে থেকে শুরু শুরু করতে করতে পারি। পারি। সিভিটা দেখে দেখে নে নে একবার। একবার। করে নি। ঠিক আছে, তাহলে তুই তুই একটা একটা কাজ কাজ কর, কর, 10 মিনিটের ব্রেক ব্রেক নিয়ে নিয়ে নে, নে, তারপরে তারপরে আবার আমরা আমরা রিজিউম রিজিউম করছি। করছি। ওকে, ঠিক আছে। The class রিজিউম resume at at 6:15 15 p.m. PM। যে ভিডিওটা ভিডিওটা অফ করে দে, করে দে, নিজেকে নিজেকে মিউট মিউট করে করে দে। নে। ঠিক আছে। তখন ফর তোকে লুপ ফর লুপ পড়িয়েছিলাম, পড়িয়েছিলাম, তখন বলবো করে আর আমার বলা হয়নি। আচ্ছা, তো যদি যদি তুই তুই এই এই নোটসের নোটসের মধ্যে মধ্যে যাস, যাস, এখানে আইটারেটিভ আইটারেটিভ স্টেটমেন্টস ইন স্টেটমেন্টস ইন জাভা জাভা যদি যদি তুই তুই খুলিস, খুলিস, এখানে দেখবি দেখবি ডিলে ডিলে লুপ লুপ বা বা এমটি এমটি লুপের লুপের ব্যাপারে ব্যাপারে একটা একটা জিনিস জিনিস বলা বলা আছে। আছে। ঠিক আছে, ঠিক আছে? তো হোয়াট ইজ অ্যান What is এমটি an লুপ empty or a loop or a delay delay loop? loop? A loop whose Body body is is empty. empty. আমরা জেনারেলি যখনই কোনো তোর লুপ লিখে থাকি, লুপের লুপের চারটে পার্ট হয়। ইনিশিয়ালাইজেশন Initialization এক্সপ্রেশন, expression, টেস্ট test কন্ডিশন, condition, তারপরে তারপরে আপডেট আপডেট এক্সপ্রেশন, এক্সপ্রেশন, তারপরে তারপরে ফাইনালি ফাইনালি বডি বডি অফ অফ দ্য দ্য লুপ। লুপ। যদি এমন এমন কোনো কোনো একটা একটা লুপ লুপ থাকে থাকে যার যার বডি অফ দ্য লুপ লুপ মিসিং, মিসিং, তাহলে সেটাকে সেটাকে আমরা আমরা এমটি এমটি লুপ বা লুপ বা ডিলে ডিলে লুপ লুপ বলবো। বলবো। ওকে, ইনফ্যাক্ট যেই যেই লুপগুলো লুপগুলো তোর তোর টার্মিনেটর টার্মিনেটর দিয়ে দিয়ে এন্ড এন্ড হচ্ছে, হচ্ছে, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট দ্যাট দ্যাট লুপ ইজ লুপ সেড ইজ টু সেড বি টু বি আ আ ডিলে ডিলে লুপ। লুপ। ওকে, তো এখানে তোর তোর কাছে কাছে একটা ফর লুপ থাকলো, থাকলো, সেই ফর সেই ফর লুপের লুপের লাস্টে লাস্টে তুই তুই একটা একটা টার্মিনেটর টার্মিনেটর দিলি। দিলি। টার্মিনেটর টার্মিনেটর রিপ্রেজেন্টস রিপ্রেজেন্টস এমটি এমটি স্টেটমেন্ট, স্টেটমেন্ট, মানে বডি অফ দ্য বডি অফ লুপ দ্য লুপ এমটি। এমটি। অথবা তুই সেই সেই সেম সেম জিনিসটাকে জিনিসটাকে এখানে এখানে দুটো দুটো কার্লি কার্লি ব্রেসেস ব্রেসেস পর পর দিয়েও দিয়েও বোঝাতে বোঝাতে পারিস। পারিস। ওকে, এবার তুই যদি যদি সাবপার্ট সাবপার্ট ডিটা ডিটা দেখিস, দেখিস, এখানে কি এখানে কি বলেছে, বলেছে, রাইট দ্য দ্য লুপ লুপ ইউজিং ইউজিং হোয়াইল। while। এখানে এখানে দেখ তোর তোর ফর ফর লুপের লুপের লাস্টে একটা লাস্টে একটা টার্মিনেটর টার্মিনেটর আছে। আছে। তো দিস ইজ আ আ এমটি লুপ এমটি অর লুপ এ অর এ ডিলে ডিলে লুপ। লুপ। তো এই এই ডিলে ডিলে লুপের লুপের কাজ কাজ কি? কি? তো আমরা আমরা প্যাটার্ন প্যাটার্ন প্রোগ্রাম প্রোগ্রাম যখন যখন করেছিলাম, করেছিলাম, তখন তখন আমার আমার এটা এটা তোকে তোকে দেখানো দেখানো উচিত উচিত ছিল, বাট ছিল, বাট জানি না জানি না, মানে মানে ইট ইট ওয়াজ ওয়াজ মিস হয়ে মিস গেছে হয়ে আমার গেছে আমার কোনোভাবে। কোনোভাবে। তো এখানে এখানে কি করা যায়, আমরা এই আমরা এই ডিলে ডিলে লুপ দিয়ে লুপ আমরা দিয়ে যে আমরা বিভিন্ন বিভিন্ন রোজ রোজ গুলো গুলো প্রিন্ট প্রিন্ট করি করি প্যাটার্নের প্যাটার্নের মধ্যে, মধ্যে, তো তাদের তাদের মাঝখানে মাঝখানে আমি আমি একটা একটা ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট অ্যামাউন্ট ডিলে অফ দিতে ডিলে পারি। দিতে পারি। প্রথম প্রথম রোটা রোটা প্রিন্ট প্রিন্ট হলো, হলো, তারপরে তারপরে কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট ওয়েট করলো, করলো, তারপরে তারপরে সেকেন্ড সেকেন্ড রোটা রোটা প্রিন্ট প্রিন্ট করলো, করলো, কিছুক্ষণ ওয়েট কিছুক্ষণ ওয়েট করলো। করলো। তো এই এই জিনিসপত্র জিনিসপত্র করার করার জন্য জন্য ওই ডিলেটা ডিলেটা ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস করার করার জন্য জন্য আমরা আমরা এই এই ডিলে ডিলে লুপসগুলোকে লুপসগুলোকে ইউজ ইউজ করতে করতে পারি। পারি। মানে এরা এরা এফেক্টিভলি কোনো এফেক্টিভলি কোনো কাজ কাজ করে না, করে যে না, জাস্ট যে জাস্ট কাউন্ট কাউন্ট আপ আপ অর অর কাউন্ট কাউন্ট ডাউন। ডাউন। বাট সেই সেই কাউন্টিং কাউন্টিং দিয়ে দিয়ে আপাত মানে মানে এফেক্টিভলি কোনো এফেক্টিভলি কাজ কোনো হয় কাজ না। হয় না। বাট কাউন্ট কাউন্ট করতে তো করতে তো সিপিইউ সিপিইউ সময় সময় লাগে। লাগে। তো এই যে এই যে সময়টা সময়টা এই এই লুপগুলো লুপগুলো নিয়ে নেয়, নিয়ে নেয়, ওরা একটা ওরা একটা ডিলে ডিলে ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস করে করে
আমাদের কোডের মধ্যে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এবার কি বলেছে, রাইট দ্য লুপ ইউজিং while, তো এটাকে তো তোকে এটাকে while while লুপের লুপের মধ্যে মধ্যে লিখতে লিখতে হবে। হবে। করে ফেল।
তো এই পার্টিকুলার পার্টিকুলার লুপের তুই ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনটা আইডেন্টিফাই কর সেটা কি? I equal to 1. একদম। তাহলে এটা এটা আমাদের while loop এর ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন হয়ে যাবে। করতে থাক। while তো I less than equal to 0 হবে। 10 হবে 10 এখানে যা দিয়েছে তাই লিখবি। 10, 10, হ্যাঁ। তুই তোর সিভিলিটাও দেখতে পারিস, ওখানে বেটার হাতে দেখতে পাবি। এখানে ডিলেটা করব কি করে? ডিলেটা করতে হবে না, এখানে মানে এই টাইপ অফ লুপকে ডিলে লুপ বলা হয়। ঠিক আছে? তো এখানে তোকে যে ফর লুপটা দিয়েছে তুই এটাকে যদি while লুপে লিখে ফেলিস আর বডি অফ দ্য লুপ যদি তোর এমটি থাকে তাহলে পরে ওটা একটা ডিলে লুপ হয়ে যাবে। মানে এই ক্যাটাগরি অফ লুপসকে ডিলে লুপস বা এমটি লুপস বলা হয়। জাস্ট এটাই তোকে বলার ছিল। এটাকে এই কোশ্চেনে পাতি তোকে এটাকে while লুপে কনভার্ট করতে হবে, দ্যাটস ইট। আর আইটা লুপের বাইরে হবে? Obviously, I equal to 1 initialize while লুপের বাইরেই হবে। তারপরে while ব্র্যাকেটের মধ্যে টেস্ট কন্ডিশনটা দিতে হবে। Yes. তারপরে ব্রেস ওপেন করতে হবে। বডি বডি অফ দ্য লুপ যেহেতু এড নেই, বডি অফ দ্য লুপ ছেড়ে দে। আপডেট এক্সপ্রেশন গুলো পরপর লিখে দে। হ্যাঁ, হয়ে গেছে। s equal to s to s plus i terminator তারপরে তারপরে i plus plus terminator। বাস ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এরপরে সাবপার্ট ই, এখানে তোকে একটা ক্লাস বলা আছে, একটা টাইম ক্লাস। this has been marked মার্কড as অ্যাজ x, তুই সিভিলিটার সামনে একটু খুলে রাখতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখানে এই পার্টিকুলার কোডের রেসপেক্টে তো কিছু কোশ্চেনস দিয়েছে। তো what is x called? This is x. What is x called? এক্সটা কি পুরো স্টেটমেন্টটা? হ্যাঁ, মানে এই এই জিনিসটা, এই মেথডটাকে কি বলা হয়? এটা কি? তোর বারবার এটা কনফিউশন হয় কেন? এটা তুই অনেকবার অ্যানসার করেছিস। এর আগেও তুই অ্যানসার করেছিস। আর কনস্ট্রাক্টর কি টাইপের কনস্ট্রাক্টর? বি স্পেসিফিক। প্যারামিটারাইজড হ্যাঁ, কনস্ট্রাক্টর। তো এটা লিখে দে। This is the parameterized constructor of the time class. তারপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনের জন্য ভালো করে প্রোগ্রামটা পড়তে হবে উপর থেকে নিচে। Will this class give any error? প্রথম থেকে লাইন বাই লাইন প্রথম থেকে নিচে অবধি পড়তে থাক। টার্মিনেটর নেই তো। That's one error. আর এমটা হলো লোকাল ভেরিয়েবল। Of show and display display is trying to access that local variable, which is illegal, not allowed. There are দুটো জিনিস পেলি। Terminator is missing in that statement, and the display method is trying to access the local variable of show, which is not allowed.
তাহলে কি লিখলি? Terminator in the line this dot hr is missing, or the display method is trying to access the local variable aim of the method show, which is not allowed. ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার Question 3, number 3, explain the underlined keyword. Unfortunately এখানে আন্ডারলাইনটা নেই, বাট আমার যতদূর মনে হয় ওরা এই দিসটাকেই রেফার করছে। তো explain this keyword. এটা তুই কোথায় পাবি? Constructor. একদম দেখে লিখে ফেলো। এই কোশ্চেন গুলো একটু আস্তে আস্তে পড়া শুরু করিস, ঠিক আছে? কোশ্চেন আনসারস গুলো আগে কি এখান থেকে পড়ে নেবো যা যা লিখলাম? বুঝলাম না। মানে আগে এগুলো করে নেবো? হ্যাঁ, এখানে দেখ এখানে তোর কোশ্চেন নাম্বার 1 2 আর 3 যদি তুই যাস, এখানে তোর প্রচুর তোর কোশ্চেনস আছে। ঠিক আছে? তো এইগুলো তুই যদি সলভ করতে থাকিস সেগুলো যেভাবে সলভ করতে বলেছি, মুখস্থ করবি, মুখস্থ করে লেখার চেষ্টা করবি। ঠিক আছে? আর তোর কালকে কিন্তু এটার উপরে একটা হোমওয়ার্ক আছে। তো দেখিস যদি পারিস তাহলে একটু করে নিস। মানে এ এর প্রথম মানে নাম্বার 1 এর প্রথম তিনটে বাইট কোড জেভিএম ডেটা টাইপ, কোশ্চেন নাম্বার 2 এর প্রথম তিনটে, আর তারপরে কোশ্চেন নাম্বার 3 এর প্রথম তিনটে। অনেক অতটা বড় নেই, মানে 1 ঘন্টা সময় দিলে আই গেস হয়ে যাবে। তো দেখি যদি বের করতে পারিস টাইম তাহলে একটু করে ফেলিস। তো ওইগুলো করতে করতে যতটা মুখস্থ হচ্ছে কর, তারপরে বাকিগুলো আস্তে আস্তে মুখস্থ করে নিস। আমার শুধু একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছে আইএসপি যেন ভুল করে স্ট্রিং এর প্রোগ্রামস না দিয়ে দেয়। তো সেটা তো লিখেনি, সিলেবাসে তো বলেছে প্রোগ্রাম আসবে না, তো না আসলেই ভালো। কারণ যে সিলেবাসে মাথায় রেখে আমি স্ট্রিং এর কিছু করাচ্ছি না। দিস কিবোর্ডের ব্যাপারে লেখা হয়ে গেছে। নিউ কিবোর্ডের অ্যানসারটা লিখে দিস তো? না হ্যাঁ, বাস ঠিক আছে। এবার write a function for the above class, create object and call the methods, assume that it is error free. তো একটা ফাংশন লিখতে হবে এই ক্লাসটার জন্য, জাস্ট ফাংশনটা লিখতে হবে আর কিছু না। যারা যে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে, অবজেক্ট ক্রিয়েট করার পরে পরপর মেথডকে কল করে দেবে। ওকে, তাহলে তুই মেইন মেথড বানিয়ে ফেলতে পারিস। বানিয়ে ফেল পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তার ভিতরে টাইমারের একটা অবজেক্ট বানা। এবার টাইমের অবজেক্ট বানাতে গেলে তোকে কোন কনস্ট্রাক্টরকে কল করতেই হবে। টাইম ক্লাসের অবজেক্ট বানাতে গেলে তোকে তুই কি তোমার কি বলে ওই কনস্ট্রাক্টর কলের মধ্যে আওয়ারটাকে ছাড়তে পারবি কি পারবি না? টাইম ইন্ট আর না, তুই টাইম ক্লাসের অবজেক্ট কিভাবে বানাবি সেটা তুই আমাকে একটু বল। টাইম ওবিজে ইকুয়াল টু নিউ টাইম এইচআর, ব্র্যাকেটের মধ্যে কিছু পাঠাতে হবে। কি পাঠাবি? এইচআর, কিছু একটা ভ্যালু, এইচআর ইন্টিজার টাইপ, কিছু একটা আওয়ার ভ্যালু পাঠিয়ে দিবি। ঠিক আছে, এটা মাথায় রাখিস। যদি আমাদের ক্লাসের মধ্যে শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকে আর কোনো কনস্ট্রাক্টর যদি না থাকে,
তাহলে যখনই তুই সেই ক্লাসের অবজেক্ট বানাচ্ছিস you need to pass an argument during creation of the object. যে কোনো ভ্যালু দিলেই তো হবে। হ্যাঁ, আমাদের যেখানে ভ্যালিড ভ্যালু নেগেটিভ ভ্যালু সেটাই বলো। তো এটা মাথায় রাখিস। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যদি শুধু থাকে তাহলে অবজেক্ট ক্রিয়েশনের সময় ওই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকেই কল করা হবে আর ব্র্যাকেটে কিছু পাঠাতে হবে। যদি কোনো কনস্ট্রাক্টর না থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কিছু পাঠানোটা পাঠানোটা ইলিগাল। আর যদি এবার হলো প্যারামিটারাইজড আর আর নন নন প্যারামিটারাইজড প্যারামিটারাইজ থাকে থাকে তাহলে তুই তাহলে ব্র্যাকেটের মধ্যে কিছু পাঠানোটা ছাড়তেও পারিস। পারিস। ক্লিয়ার? এবার ওবিজে ডট শো তারপরে অবজেক্ট ডট ডিসপ্লে ডিসপ্লে ব্রেস বন্ধ করে করবে। ওকে, বাস হয়ে গেল। আচ্ছা, তো তাহলে সেকশন সেকশন এ আমাদের 4 থেকে আমরা কমপ্লিট করেছি। 1 আর 3 টা আমাদের চলবে এই এই জিনিসটা। জিনিসটা। আচ্ছা, আচ্ছা, আর আর তুই তুই সময় করে আজকে বা কালকে যখনই যখনই হোক তুই একটু ওই ওই জিনিসটাকে জিনিসটা একটু আপডেট করে দিস, ক্লাস নোটগুলো একটু আপডেট করে দিস। ওকে, আর চেষ্টা করিস এই এই হোমওয়ার্কটাকে হোমওয়ার্কটাকে সলভ করার। 1 ঘন্টা মতন সময় লাগবে। এই যে এটা কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার 1 এর 3টে সাব সাব পার্ট, 2 এর 3টে প্রথম 3টে আর 3 এর প্রথম প্রথম 3টে। দেখে নে, পেয়ে যাবি এইগুলো নোটস এর মধ্যেই মধ্যে পেয়ে যাবি। ওকে, তো 1 ঘন্টা সময় একটু বের করে সলভ করে দিস। ঠিক আছে, চল আজকের জন্য এইটুকুই। কালকে আবার আবার 7:30টার সময় দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। টাটা।